নমস্কার। আজকে আপনাদের খুব জাগ্রত দেবী দুর্গার লীলা কথা শোনাবো। প্রায় ৩০০ বছর ধরে দেবী মা পূজিতা হয়ে আসছেন এই স্থানে। ইতিহাস সূত্রে জানা যায়, শান্তিপুর অ্যামেচার ক্লাব নিকটস্থ বর্তমানে যা উকিলবাড়ি নামে পরিচিত সেই বাড়ির কর্ণধার শ্যামাচরণ প্রামাণিক এই মাতৃমূর্তিটি মতিগঞ্জ মোড় নিকটস্থ গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গা থেকে উদ্ধার করেছিলেন। এরপর সেথায় এসে মতিগঞ্জ মোড়ে ঠাকুর মন্দিরের বেদিতে স্থাপন করেন। কথিত আছে তিনি স্বপ্নাদেশে এই দেবী মূর্তির খোঁজ পেয়েছিলেন। মা যেন স্বয়ং তাকে আদেশ দিচ্ছেন যে আমি এই জায়গাতেই আছি, এখানেই আসতে চাই, তুই আমাকে এখানে এনে প্রতিষ্ঠা কর। দেবী পিতলের মূর্তিতে অবস্থান করছেন। প্রসঙ্গত বহু বছর আগের থেকেই তাহার বাড়িতে মৃন্ময়ী দুর্গার পূজা হয়, অর্থাৎ উকিল বাড়িতে। তবে ঘাটের পাশে একটি ছাউনি করে সেখানে ওই পিতলের জয় দুর্গা স্থাপনের পর থেকে দুটি পূজারই আয়োজন করে আসছেন শান্তিপুরের তাহাদের পরিবার। বিশদ ইতিহাস ঘেঁটে জানা যায়, একসময় নদিয়ার বীরনগরের মিত্র মুস্তফির বাড়িতেও পুজো হতো এই মহিষাসুর মর্দিনী মাতার। সেখানেও মহাসমারোহে পূজাপাঠ হতো এবং শান্তিপুর শহর সহ আরও অন্যান্য অঞ্চলের অভিজাত সম্প্রদায়ের মানুষেরাও সেখানে উপস্থিত থাকতেন। এছাড়া আরও জানা যায় সেবা চালাতে অক্ষম দেবীর সেবায়েতগণ নৌকা করে মূর্তিটি শান্তিপুর শহরের গঙ্গায় এসে ভাসিয়ে দেন, যার স্বপ্নাদেশে উকিল বাড়ির শ্যামাচরণ বাবু পেয়েছিলেন এবং 5 প্রজন্মেরও বেশি সময় ধরে দেবী মা পূজিতা হয়ে আসছেন এখানে। মহা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য যথেষ্ট জনসঙ্গম হয় এখানে। মায়ের লীলার আরও অনেক কাহিনী প্রচলিত আছে, সেগুলি অন্য একটি ভিডিওর মাধ্যমে অন্য একদিন তুলে ধরব। জয় মা দুর্গা।